বিগত 15 বছর শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশ বঞ্চিত ছিল উন্নয়ন থেকে। দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য থেকে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। বগুড়ায় নির্বাচনী জনসভায় এসব অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 12 তারিখের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। বগুড়া থেকে আরও জানাচ্ছেন সাজিদ সরকার। মানচিত্রের শেষ রেখা নয়, বরং ইতিহাসের শুরুর কেন্দ্রবিন্দু। এই পরিচয়ই এখন ফিরে পেতে চায় উত্তরের জনপদ বগুড়াবাসী। দীর্ঘ 19 বছর পর তারেক রহমানের ফেরা যেন উত্তরবঙ্গকে অবহেলার ছায়া থেকে বের করে এনে সম্মানের মূল আসনে বসায়। এমন আশা নিয়ে দুপুর থেকেই বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে। দিনভর উত্তরের দুটি জনসভা শেষে রাত 12:15টায় তারেক রহমান তার নির্বাচনী এলাকা এবং জন্মভূমি বগুড়ার মাটিতে পা রাখেন। এ সময় সাথে ছিলেন বগুড়ার পুত্রবধূ জোবাইদা রহমান। উচ্ছ্বসিত জনতা অভিবাদন জানিয়ে বরণ করেন তাদের। পরে দোয়া মোনাজাত করা হয় দেশবাসীর জন্য। কিছুক্ষণ পরই বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। তবে অন্যান্য নেতাদের মতো নীতিকথার ফুলঝুরি ছিল না তার বক্তব্যে, বরং এই এলাকার মানুষের মনন বুঝেই কথা বলেন। বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম, এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি। এটি আমার নিজের কাছে মডেল, কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন জন্য সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে। এ সময় বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরেন তারেক রহমান। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়ায় ধানের শীষ শুধুমাত্র স্লোগান নয়, একটি রাজনৈতিক উত্তরাধিকার। আর সেই উত্তরাধিকার হিসেবে তারেক রহমান বগুড়ার সকল সমস্যা সমাধান করবেন, এমনটাই চাওয়া এলাকাবাসীর। আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? সাজিদ সরকার, 71, বগুড়া। দীর্ঘ 19 বছর পর নিজ জেলায় অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, তারেক রহমান তো বগুড়ায় অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং উপস্থিত নেতাকর্মীরা তার এই আগমন নিয়ে কি বলছেন? রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উত্তর অঞ্চলের 3 দিনের সফরে জনাব তারেক রহমান বগুড়ায় অবস্থান করছেন, এবং বগুড়ায় থাকার কারণে মূলত এই বগুড়ার নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে আবেগ, ভালোবাসা, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা এখানে উজ্জীবিত অনেকটাই, কেননা যে বিগত 19 বছর পরে তারেক রহমান বগুড়ায় এসেছেন। দীর্ঘদিন বগুড়ায় না আসার কারণে বগুড়ার জনগণের মধ্যে, বগুড়ার নেতাকর্মীদের মধ্যে তার প্রতি যে মানুষের ভালোবাসা, সে ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করেছি বগুড়ার এই জনসভাকে ঘিরে। আমরা গতকালও দেখেছি যে তারেক রহমান বগুড়ায় অবস্থানকালে এখানে এই নাচ গার্ডেনে প্রচুর নেতাকর্মী, সাধারণ মানুষ এসে ভিড় করেছে তাকে এক নজর দেখার জন্য। তার নিজ হাতে গড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, এই মসজিদেই তিনি গতকাল জুমার নামাজ আদায় করেছেন। সেখানে হাজার হাজার মানুষ কিন্তু তার সাথে নামাজ আদায় করেছেন, এবং তাকে এক নজর দেখার জন্য ছোট বড় সকল শ্রেণীর মানুষ সেখানে এসে ভিড় করেছেন। আর তারেক রহমানের এই উত্তর অঞ্চলের সফরকে ঘিরে শুধু বগুড়া নয়, গোটা উত্তর অঞ্চলের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এবং তারা আশা করছেন যে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে ধানের শীষের ভোট বিপ্লব হয়ে যাবে বগুড়া সহ উত্তর অঞ্চলে। এবং তারেক রহমান বগুড়ায় ফেরার কারণে দীর্ঘদিনের বগুড়া সহ উত্তরাঞ্চলবাসী যে বঞ্চিত ছিল বিভিন্ন উন্নয়ন থেকে, বিভিন্ন সমস্যার
সম্মুখীন হয়েছে, তারা আশা করছেন যে এই সকল সমস্যাগুলো সমাধান করবেন। তিনি এখনও অবস্থান করছেন বগুড়া শহরের সিলিমপুরের এই নাচ গার্ডেনে। আজকের সকালে তিনি এখান থেকে সিরাজগঞ্জের একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে টাঙ্গাইলের আরেকটি জনসভায় তিনি যোগদান করবেন এবং বিকাল নাগাদে তিনি ঢাকার গুলশানের বাসায় যাবেন। সব মিলে আমরা বলতে পারি যে তারেক রহমানের বগুড়া সফর সহ এই সফরকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। ধন্যবাদ আবু সাইদ, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন দীর্ঘ 19 বছর পর নিজ জেলায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়ে বগুড়ার সর্বশেষ খবর আজ আমরা জানছিলাম।